আসলে অনেক কষ্ট লাগে যখন ওদের আমি দেখি টিভিতে খেলা, অনেক কষ্ট লাগে। কারণ আমিও হয়তো ওই জায়গায় থাকতে পারতাম। এই জায়গার আসার পিছনে সবচাইতে বড় অবদান হলো আমার বোন। 132 কিলোমিটারের গতিতে ছুটে আসা বল দেখে কেউ বলবে না জীবিকার তাগিদে তাকে খেলতে হয় টেপ টেনিস। অথচ সময়টা যদি একটু পাশে থাকতো, যদি ইনজুরির নিষ্ঠুর থাবা না থামিয়ে দিত তার গতি, তবে আজ তিনিও হয়তো দাঁড়াতে পারতেন জাতীয় দলের পেসারদের কাতারে, এবাদত, খালেদ কিংবা হাসান মাহমুদদের পাশে। পোর খাওয়া এই ক্রিকেটারের নাম মিঠু মল্লিক, বাড়ি হবিগঞ্জে। বয়সের দিক থেকে তরুণ, মাত্র 25, কিন্তু চোখের গভীরে জমে থাকা অভিজ্ঞতা আর বাস্তবতার ভার বয়সের সীমা ছাড়িয়ে গেছে বহু আগেই। আজ তিনি এসেছেন এস স্পোর্টস ম্যানেজমেন্ট প্রেজেন্ট স্বপ্ন যাত্রা ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে, একটি নতুন সুযোগের আশায়, পুরনো স্বপ্নটাকে আবারও ছুঁয়ে দেখার তাগিদে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে যখন অতীতের স্মৃতিচারণ করছিলেন, ঠিক তখনই কথা বলতে বলতে গলা কেঁপে ওঠে। কিছু সময় পর আর ধরে রাখতে পারলেন না নিজেকে, আবেগে কান্নায় ভেঙে পড়লেন। চোখের কোণে জমে থাকা কষ্টটা যেন এক মুহূর্তেই ভেসে উঠল পুরো মুখ জুড়ে। কান্না জড়িত কণ্ঠে জানালেন, বড় বোন, মা ও বন্ধুদের সহযোগিতা ও সাহসেই এখনও বড় কিছু করার স্বপ্ন দেখেন। আসলে আমার অনেক কষ্ট হয় কথাটা বলতে। এই জায়গার আসার পিছনে সবচাইতে বড় অবদান হলো আমার বোন কবিতা মালাকার। উনি আমারে ছোটোর থেকে অনেক সাপোর্ট করছে। আর আমার মা, আমি আসলে এই জায়গায় আসতে চাইছিলাম না, কারণ মোটামুটি 25 আমার বয়স হয়েছে, আমি আসতে চাই। কিন্তু আমার মা আর একটা বন্ধু আছে আমার, সুমন, খুব ভালো বন্ধু, ছুটে দিয়ে পড়েছি ওর, মানে বিশেষত সুমনের কারণেই আমার আসা। আমার বন্ধু বলছে এখানে আয় আয়, ও আমার মোটিভেট করছে, এই জন্য এখানে আসছি। মিঠু মল্লিক প্রথম বড় স্বপ্ন দেখা শুরু করেন 2016 সালে। দেশের প্রতিটি প্রান্ত থেকে খুঁজে বের করা হচ্ছিল উদীয়মান গতিময় পেসার। সেই বছরই রবি পেসার হান্টে জায়গা করে নিয়েছিলেন সেরাদের মধ্যে। ঢাকায় 56 জন নিয়ে হওয়া ক্যাম্পে ছিলেন এবাদত, খালেদ ও হাসান মাহমুদের সঙ্গে। এই আমার অনেক দুর্ভাগ্য, আমি রবি আবার একবার পেস বলার হান্ট হয়েছিল, যেখান থেকে এবাদত, খালেদ ভাই ওরা ন্যাশনাল টিমে ঢুকছে। আমি এই হান্টেও ছিলাম, তারপর আমি ব্যাক পেনে ইঞ্জুরি হয়ে যাই। তারপর আমি আসলে কামব্যাক করতে পারিনি। ব্যাক পেনের জন্য আমি প্রায় 1 বছর 8 মাসের মতো খেলার বাইরে ছিলাম। তখন তো ওভারকাম করতে আমার অনেক কষ্ট হয়েছিল। সেই ক্যাম্পে ছিলেন অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরান। দেশের অন্যতম সেরা কোচের তত্ত্বাবধানে যখন স্বপ্ন হাতের নাগালে এসে পৌঁছায়, ঠিক তখনই যেন সব ওলটপালট হয়ে যায়। ব্যাক পেইনের ইনজুরির কবলে পড়তে হয় তরুণ মিঠুকে। হঠাৎ করে জীবনটা থেমে গেল, চোখ ভেজা গলায় বলছিলেন মিঠু। তখন তো আসলে আমি যখন ক্যাম্প চলাকালীন সময় আমি ইনজুরি থেকে হয়েছিলাম। তারপর বলছিল যে পেস বোলিংয়ের অনেক দিক নির্দেশনা দিয়েছিল। তখন সারোয়ার ইমরান চার ছিলেন আমাদের বাংলাদেশের পেস বোলার অন্যতম কোচ। সারোয়ার ইমরান চারের ওই অধীনেই এই ক্যাম্পটা হয়েছিল। এখান থেকে অনেক কিছু শিখতে পারছিলাম, কিন্তু আমার ইনজুরির জন্য একটু কষ্ট হয়েছিল আমার ওভারকাম করতে। সেই ইনজুরিতে দীর্ঘ 2 বছর ছিটকে যান ক্রিকেট থেকে। চিকিৎসা, থেরাপির চেষ্টা কিছুই বাদ দেননি, কিন্তু পুরনো ফর্ম আর ফিরে পাননি। খেলাধুলা যেখানে তার ধমনীতে প্রবাহিত হতো, সেখানে তখন নেমে আসে নীরবতা। তবে তিনি হার মানেননি। ধানমন্ডি স্পোর্টিং ক্লাবে যখন স্বপ্ন যাত্রা ট্যালেন্ট হান্ট চলছে, তখনই আরও একটিবার চেষ্টা করে দেখার সাহস জোগাড় করেন। জীবনের প্রতিটি মুহূর্তে পাশে পেয়েছেন বড় বোন, মা আর কিছু নিষ্ঠাবান বন্ধুকে, যারা প্রতিনিয়ত মনে করিয়ে দেন তুমি পারবে। অবশ্যই ওদের আসলে আমি অনেক পেস বলে দেখি, যেমন অস্ট্রেলিয়া আসলে ওরা এক্সপিরিয়েন্স গেদার পরেই অভিষেক হয়। যেমন 30 থেকে ওরা শুরুই করে মানে খেলাধুলা। আমিও আশাবাদী, যদি ঈশ্বর কৃপা করেন, চান উনি, আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করবো আবার ওভারকাম করতে, যেহেতু আমি অনেক পিছিয়ে গেছি, চেষ্টা করব। মিঠু মল্লিক দাঁড়িয়ে আছেন নতুন সুযোগের দরজায়। সময় হয়তো আবার তাকে সুযোগ দেবে, আবার হয়তো বলটা 132 থেকে বেড়ে 140-এ যাবে। তবে সেটা না হলেও একটা কথা আমরা নিশ্চিতভাবে বলতেই পারি, মিঠু মল্লিকরা হেরে যান না, কারণ তারা বারবার স্বপ্ন দেখেন। আবু তালহা, অন ফিল্ড।